হ্যালো এভরিওয়ান, আমি পার্থ। সো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বায়োজেনি। তো আজকে আমরা আমাদের ক্লাস 11-এর একটি টপিক এক্সক্রিটরি প্রোডাক্টস অ্যান্ড ইটস এলিমিনেশন। ওকে, তো এই জিনিসটা নিয়ে আজকে আমরা একটুখানি পড়বো এবং এখান থেকে আমাদের বোর্ডে কী ধরনের কোশ্চেন আসে সেটাও ডিসকাস করব এবং নিটেও কী কী ধরনের প্রশ্ন আসে সেটাও ডিসকাস করব। দেখো, এই চ্যাপ্টারটা যখন আমি বলছি কি এক্সক্রিটরি প্রোডাক্টস অ্যান্ড দেয়ার এলিমিনেশন, তাই না? মানে এক্সক্রিটরি প্রোডাক্টস কী হতে পারে, তাই না? এখানে আমরা এক্সক্রিশনের উপর বেস করে যে কত ধরনের অর্গানিজমস হয় সেই ক্লাসিফিকেশন পড়ব। আমরা কিডনি সম্বন্ধে জানবো, ঠিক আছে? হয়তো আমার একটা ভিডিওর মাধ্যমে সব কিছু বলা একবারে সম্ভব হবে না, কিন্তু আমরা প্রত্যেকটা জিনিসই স্টাডি করব, ঠিক আছে? ভাষার একটা বা কাউন্টার কারেন্ট কাকে বলে সেটা আমরা জানবো। যাই হোক, এখন যেটা আমি বলবো যে এক্সক্রিশন মানে কি, যেটা আমাদের ওয়েস্ট সেটাকে বাইরে বার করে দিচ্ছি। তাহলে ওয়েস্ট মেটেরিয়াল কিন্তু তিন ধরনের হয়। নাম্বার 1 অ্যামোনিয়া, ওকে, অ্যামোনিয়া। নাম্বার 2 হচ্ছে ইউরিয়া, আর নাম্বার 3 হচ্ছে ইউরিক অ্যাসিড। দেখো, তোমাদেরকে আমি তিনটে মোড অফ এক্সক্রিশন, ঠিক আছে, ঠিক মোড অফ এক্সক্রিশন না, তিন ধরনের এক্সক্রিটরি প্রোডাক্টস আমি বললাম। ওকে, যদি যে অ্যানিমেলসগুলো অ্যামোনিয়া বডি থেকে বার করছে, তাহলে কি শুধু তারা অ্যামোনিয়া বার করছে? দেখো, অ্যামোনিয়া হচ্ছে আমার ওয়েস্ট মেটেরিয়ালের ফার্স্ট কম্পাউন্ড, ঠিক আছে? সেটাই পরবর্তীকালে কনভার্ট হচ্ছে ইউরিয়াতে, সেটা ঠিক আছে, সেটাই আবার ইউরিক অ্যাসিডে কনভার্ট হচ্ছে। যদি আমি একটু গল্প বলি এটা সম্বন্ধে, অ্যামোনিয়া হচ্ছে হাইলি সলিউবল ইন ওয়াটার, ঠিক আছে? এইভাবে মনে রাখবে, এটা কি মনে রাখার ইজি উপায়, ঠিক আছে? হাইলি সলিউবল ইন ওয়াটার। যদি জলে সলিউবল হয়, নিজেরাই ভাবো না যে জিনিসটা জলে ভালো তাড়াতাড়ি গুলছে, তাহলে কি জলে থাকা যত ধরনের অ্যানিমেলস আছে, ঠিক আছে, মাছ হতে পারে, কিছু ধরনের, শুধু মাছ বলবো না, হ্যাঁ, বিভিন্ন ধরনের লার্ভা জাতীয় জিনিসপত্র, ঠিক আছে, যেগুলো লাইফ সাইকেল একটা টাইমে জলের মধ্যে থাকছে, ঠিক আছে? মানে জলের সাথে যাদের লিঙ্ক আপ আছে তারা কিন্তু ম্যাক্সিমামই এই অ্যামোনোটেলিক। আচ্ছা, আরেকটা নাম বললাম, যে ধরনের অ্যানিমেলসরা অ্যামোনিয়া তাদের প্রাইমারি এক্সক্রিটরি প্রোডাক্ট হিসাবে ত্যাগ করছে তাদেরকে আমি বলছি অ্যামোনোটেলিক। আচ্ছা, আমি কথাটা এখানে লিখে দিচ্ছি, তাদেরকে আমি বলছি হচ্ছে অ্যামোনোটেলিক, ঠিক আছে? অ্যামোনোটেলিক। যাই হোক, যেখানে আমি ছিলাম, দেখো, অ্যামোনিয়া কিন্তু আমাদের প্রত্যেকের বডিতেই কিন্তু সিনথেসিস হয়, তাই বলে কিন্তু আমরা অ্যামোনোটেলিক নই। আমি আস্তে আস্তে বলবো সব কিছু, কিন্তু যাদের ক্ষেত্রে অ্যামোনিয়াটাই একদম ডিরেক্ট এক্সক্রিটরি প্রোডাক্ট হচ্ছে, তারা কি জলে থাকছে, তাহলে তাদের এক্সাম্পলস কী হতে পারে তোমরা নিজেরাই ভাবো। এক্সাম্পলস এদের কী হবে? ফিশেস আর দ্য বেস্ট এক্সাম্পলস অফ অ্যামোনোটেলিক। ওকে, তাহলে অ্যামোনিয়া ডিরেক্ট তাড়াতাড়ি জলে গুলে যায়। ওকে, দেখো, ইউরিয়া, আমরা প্রত্যেকেই জানি যে জীবনের মানে প্রথম প্রাণের আবির্ভাব কোথায়? জলে, ঠিক আছে? কিন্তু জলে তো সবাই থাকে না। আস্তে আস্তে যত এভলিউশন হয়েছে, যত ডেভেলপমেন্ট হয়েছে, তত কি জল থেকে আস্তে আস্তে মানুষ কী করছে? টেরেস্ট্রিয়াল হয়েছে, ল্যান্ডে উঠে এসছে, তাই তো? যখন ল্যান্ডে উঠে এসছে কোনো একটা অ্যানিমেল, তখন সে কী করেছে? তখন তার জলের সংরক্ষণ করতে শিখেছে, তাই তো? যখনই আমি জলটাকে কনজার্ভ করতে শিখেছি, তখনই এই যে অ্যামোনিয়াটা আমি ইউরিয়াতে কনভার্ট করেছি। আমরা প্রত্যেকেই কিন্তু অর্নিথিন সাইকেল পড়েছি কিন্তু, ওকে, অর্নিথিন সাইকেলের মাধ্যমে অ্যামোনিয়াকে ইউরিয়াতে কনভার্ট করা যায়, ঠিক আছে? তাহলে ইউরিয়া কাদের, কী ধরনের অ্যানিমালসদের এক্সক্রিটরি প্রোডাক্ট? আর যে ধরনের অ্যানিমালরা ইউরিয়াকে ত্যাগ করে তাদেরকে আমরা কি বলবো? ইউরিওটেলিক। ভেরি গুড, তাহলে আমি এটাকে কী বলবো? ইউরিওটেলিক, অ্যাজ ইজি অ্যাজ দ্যাট। তাহলে এরা কিন্তু একদম টেরিস্ট্রিয়াল না। আচ্ছা, টেরিস্ট্রিয়াল মানে কি? যারা ল্যান্ডে থাকে, ঠিক আছে? তাহলে এদেরকে এক্সাম্পলস যারা হবে তারা সেমি টেরিস্ট্রিয়াল অ্যানিমালস, সেমি টেরেস্ট্রিয়াল অ্যানিমালস। ওকে, লাইক কারা হবে? অ্যাম্ফিবিয়া। আরেকটা জিনিস আছে যে এখানে ফিশ, তো মেনলি আমি যা বললাম আমার কথা অনুযায়ী সবাই ভাববে যে ফিশ হচ্ছে অ্যামোনোটেলিক, কিন্তু একটা এভলিউশনারি সিগনিফিকেন্স আছে, ঠিক আছে? এভলিউশনারি থিওরি যদি আমরা পড়ি তাহলে দেখতে পাবো যে কার্টিলেজিনাস ফিশ, ঠিক আছে, তাদের ক্ষেত্রেও তারা কিন্তু ইউরিওটেলিক। ওকে, তাদেরকে কনভার্ট করতে হয়েছিল যেহেতু তাদেরকে অসমোলারিটি মেনটেন করার জন্য, ওই মানে নোনা জলে, ঠিক আছে, সেই জন্য দ্যাট ইজ তারা ইউরিওটেলিক।
সেই জন্য এখানকার এক্সাম্পলটা হবে কার্টিলেজিনিয়াস ফিশ, কার্টিলেজিনিয়াস ফিশ। ওকে, ভালো কথা। নেক্সট আমি দেখতে পাচ্ছি যে ইউরিক অ্যাসিড, ঠিক আছে। তাহলে ইউরিক অ্যাসিড কারা ত্যাগ করছে? এখানে এরা হচ্ছে একদম পার্মানেন্ট টেরেস্ট্রিয়াল। ওকে, আরেকটা জিনিস দেখো, আমি ইচ্ছাকৃত, আমি তো প্রথমে লিখতে পারতাম যে টেরেস্ট্রিয়াল, মানে প্রথমে লিখতে পারতাম তো ইউরিক অ্যাসিড, তারপরে ইউরিয়া, তারপরে অ্যামোনিয়া, তাই তো, বা ইউরিয়া অ্যামোনিয়া, যেটাই আমি একটা অন্য সিকোয়েন্সটা লিখতে পারতাম। কারণ সিকোয়েন্সটা লেখার মানে কি, দেখো যত আমি এখান থেকে নিচের দিকে গেছি তত আমার টক্সিসিটি কমেছে। ওকে, মানে যত আমি অ্যামোনিয়া থেকে যখন আমি ইউরিয়াতে গেছি, ইউরিয়া থেকে যখন ইউরিক অ্যাসিডে গেছি, ওকে আমি শর্টে লিখলাম, ঠিক আছে, মানে অ্যামোনিয়া আমার সব থেকে হাইস্ট টক্সিক। ওকে, এরকম কিন্তু তোমাদেরকে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। না, প্রশ্ন তো এত সহজ আসবে না, প্রশ্ন আমি তোমাদেরকে বোঝাচ্ছি যাতে তোমরা হায়ার লেভেলের কোশ্চেনকে তোমরা খুব তাড়াতাড়ি অ্যাটেম্প করতে পারো, তাই তো। তো সেই জন্য বুঝতে হবে অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ঠিক আছে। ইউরিক অ্যাসিড হচ্ছে সব থেকে লেস টক্সিক, ইউরিক অ্যাসিড হচ্ছে লেস টক্সিক। ওকে, এবং এটা এক্সাম্পল হচ্ছে কি, অ্যাভিস। তারা কথাটা লিখে দিই, এক্সাম্পল, এর এক্সাম্পলস কারা হচ্ছে, অ্যাভিস। ওকে, ম্যামালস, ম্যামালস, ঠিক আছে, এরা হচ্ছে রেপটাইলস, সব হচ্ছে আমাদের ইউরিওটেলিক। আচ্ছা, এদেরকে, এটা হচ্ছে অ্যামোনোটেলিক, ইউরিওটেলিক, তাহলে এটা কি হবে, ইউরিকোটেলিক, ইউরিকোটেলিক অ্যানিমালস, ঠিক আছে। তাহলে প্রথম যখন আমি এই চ্যাপ্টারটা পড়তে যাব, এক্সক্রিটরি প্রোডাক্টস অ্যান্ড ইটস এলিমিনেশন, তাহলে প্রথমে আমার যে জিনিসটা একটুখানি জানলে আমার চ্যাপ্টারটা পড়তে সুবিধা হবে, কি এক্সক্রিটরি প্রোডাক্টস কাকে, কী কী জিনিস, সেটা আমি জেনে নিলাম, অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এবং সেটার বেসিসে অ্যানিমালসদেরকে কীভাবে ক্লাসিফাই করা যাচ্ছে সেটাও জেনে নিলাম, কার কোনটা মোড অফ এক্সক্রিশন সেটা জেনে নিলাম, এবং তার আন্ডারে এক্সাম্পলে কী কী পড়ছে সেটা আমরা জেনে নিলাম। এবার আমরা নেক্সট আরেকটু স্পেসিফিক ক্লাসিফিকেশান পড়ব, ঠিক আছে। তো নেক্সট যে জিনিসটা আমরা জানবো, ঠিক আছে, সেটা হচ্ছে কি আমাদের এই চার্টটা, এই চার্ট থেকে কিন্তু আমাদের বেশ ভালো কিন্তু প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, যে ডিরেক্ট কোশ্চেনও অনেক সময় আমরা পেয়ে যাই যে কোন অ্যানিমেলসের এক্সক্রিটরি অর্গানের নাম কোনটা, ঠিক আছে। তো সেই জন্য এই চার্টটাকে আমরা বারবার করে পড়বো যাতে আমাদের ভুল না হয়, ঠিক আছে। দেখো আমি কী করেছি, এখানে আমি কী করেছি, এখানে আমি অ্যানিমেলসের নাম লিখেছি আর এখানে তাদের এক্সক্রিটরি অর্গানের নাম লিখেছি। ওকে, ফার্স্টে কী দিয়েছি, কিডনি, কিডনি কাদের আছে ভেবে দেখো, কিডনি আমাদেরই আছে, তাহলে কি আমরা কোথায় থাকি, আমরা স্থলে থাকি, তাহলে ল্যান্ড অ্যানিমেলস, তাহলে কি টেরেস্ট্রিয়াল অ্যানিমেলস, এখানে তুমি ফেলো ম্যামালস ফেলো, ঠিক আছে, তুমি এখানে ম্যামালস ফেলো, রেপটাইলস ফেলো, হোয়াট এভার ইট বি, ঠিক আছে, কিন্তু তাদের ক্ষেত্রে আমি কিডনিকে পাবো। ওকে, আরেকটা মজাদার ইন্টারেস্টিং জিনিস কি, ম্যালপিজিয়ান টিউবুলস। ওকে, ম্যালপিজিয়ান টিউবুলস, সেটা তো আমরা স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমালস, ঠিক আছে, 11-এরই একটা চ্যাপ্টার বললাম, ওখানে ককরোচ সম্বন্ধে কিন্তু একটু পড়তে হয়, ঠিক আছে। তো বোধহয় তোমাদের রিডিউস সিলেবাসে কিছু অংশ বাদ গেছে, ঠিক আছে, ওটা পরের নয়, পরের কথা হবে। তো ওখানে কিন্তু আমরা দেখতে পাবো ম্যালপিজিয়ান টিউবুলস। ওকে, বাট এখানে ছেলেরা গন্ডগোল করে, ম্যালপিজিয়ান টিউবুলস অ্যান্ড ম্যালপিজিয়ান কর্পাসাস, ঠিক আছে, বাউমান্স ক্যাপসুল, এগুলো এক করলে হবে না কিন্তু, ঠিক আছে, গ্লোমেরুলাস, ওখানেও কিন্তু ম্যালপিজিয়ান কথা থাকে, সেটা কিন্তু আলাদা, সেটা আমাদের কিডনির পার্ট। ওকে, ম্যালপিজিয়ান আর ওই ম্যালপিজিয়ান, এই ম্যালপিজিয়ান ওই ম্যালপিজিয়ান দুটো কিন্তু এক না, ঠিক আছে। যাই হোক, নেক্সট হচ্ছে কি, অ্যান্টেনাল গ্ল্যান্ডস অ্যান্ড গ্রিন গ্ল্যান্ডস। ওকে, গ্রিন গ্ল্যান্ডস কাদের দেখতে পাওয়া যায়, ক্রাস্টাসিয়া, ঠিক আছে, ক্রাস্টাসিয়ানস লাইক প্রনস, ঠিক আছে, এদেরকে দেখতে পাওয়া যায়। মানে কি, এখানে প্রনস মানে কি, চিংড়ি মাছের কথা বলা হচ্ছে, এদের ক্ষেত্রে আমরা অ্যান্টেনাল গ্ল্যান্ডস দেখতে পাই বা গ্রিন গ্ল্যান্ডস বলছে। ওকে, নেফ্রিডিয়া, নেফ্রিডিয়াতে দেখছি কি, নেফ্রিডিয়া কাদের দেখতে পাই, অ্যানিলিডস, ঠিক আছে, আর্থওয়ার্ম, ফেরিটিমা পস্তুমা, সাইন্টিফিক নাম বললাম চট করে। ওকে, তো অ্যানিলিডা যদি আমরা পড়ি, এই যে এই জিনিসগুলো দেখো, অ্যানিলিডা সম্বন্ধে বেশি কোথায় আমরা জানবো, আমরা জানি যে আমাদের অ্যানিম্যাল কিংডমটা যদি একটুখানি আমরা ভালো করে পড়ি না, তাহলে সেখানে যে অ্যানিলিডসের যে এক্সক্রিটরি অর্গান নেফ্রিডিয়া, এটা কিন্তু আমরা সেখানেই পেয়ে যাব। ওকে, নেক্সট আসছে কি, প্রোটোনেফ্রিডিয়া বা ফ্লেমসাস, এইগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, কারণ মেমোরাইজ করে রাখাটাও কিন্তু একটা বড় ব্যাপার, ঠিক আছে, যে আমাকে প্রত্যেকটা কোনটার কোনটা।
ওকে, এটা কাদের? প্ল্যাটিহেলমিনথিস। দেখো এখান থেকে আমি পড়াচ্ছি আজকে এক্সক্রিটরি প্রোডাক্টস বলে, আমি এদের এক্সক্রিটরি প্রোডাক্টসের গল্প বলছি, কোনটা অর্গান, কিন্তু এখান থেকে কিন্তু অনেক রকম প্রশ্নও আসতে পারে। যেমন কি এখানে দুখানাই বেশ সেরা সেরা নাম লেখা আছে, কারণ অ্যানেলিডাই হচ্ছে প্রথম অ্যানিমাল কিংডম যাদের প্রথম আমরা সিলোম দেখতে পাই, ঠিক আছে। তার আগেরটার অবধিও মানে অ্যাস্কেলমিনথিস অবধিও সিউডোসিলোম ছিল, ঠিক আছে। আবার প্ল্যাটিহেলমিনথিস সেই অ্যানিমাল কিংডম যেটা হচ্ছে ফার্স্ট ট্রিপ্টোব্লাস্টিক, ঠিক আছে। আমি যেহেতু এক্সক্রিটরি পড়াচ্ছি বলে যে আমি ওগুলো বলবো না তার কোনো মানে নেই, কারণ কি তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টার যদি একটুখানি বুঝে শুনে পড়ো, যে প্রত্যেকটা কিন্তু একটার সাথে একটা ইন্টারলিঙ্কড, ওকে। এই জিনিসটা তোমরা নিজেরা পড়লেই বুঝতে পারবে, ওকে। আর যেটা পড়বে বুঝে পড়বে, ওকে। তাহলে এই চারটা আমাদের মুখস্থ করতে হবে, চারটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই চারটা আমরা মনে রাখবো। আচ্ছা, তাহলে যদি আমাদের চারটা একটুখানি আমাদের মনে থাকে, ঠিক আছে, যদি আমাদের চারটা পড়া হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে আমাদের চ্যাপ্টার যেটা মেইন জিনিস, যেটা হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম, ঠিক আছে, হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম, তাহলে সেটার মধ্যে আস্তে আস্তে ঢোকা যাক, ওকে। দেখো এখানে আমি এটা আমরা কম বেশি আমাদের 10 অবধি যাই পড়াশোনা করে থাকি, এই ছবিটার সাথে আমাদের প্রত্যেকের একবার করে পরিচয় আছে, আমরা প্রত্যেকেই বইতে এটা কোনো না কোনো একটা সময় পড়াশোনা করেছি, ঠিক আছে। তো আজকে আমরা এটা নিয়ে আর একটু ডিসকাস করবো। দেখো প্রথমে এটা যেহেতু আমরা ক্লাস 11-এ উঠেছি, তো আমাদেরকে আরেকটু বেশি বেশি জিনিস জানতে হবে। তো প্রথমে তোমাদের যেটা জানতে হবে যে আমাদের কিডনির পজিশন কোথায়, ঠিক আছে। তো পজিশন যখন একটা প্রশ্ন করবে, এমনি এই যে ছবিটা থেকে বুঝতে পারছো তো এটা কি, এটা হচ্ছে আমাদের কিডনি, ওকে। কিডনিটা থেকে আমাদের আস্তে আস্তে ইউরেথ্রা, যেখান থেকে আমাদের মূত্র বেরোয়, ঠিক আছে, সেই একটা ডায়াগ্রাম দিয়ে দিয়েছি, আমাদের হিউম্যান এক্সক্রিটরি সিস্টেমের একটা ডায়াগ্রাম, ওকে। দেখো আমরা জানি কি আমাদের ভার্টিব্রা কতগুলো আছে, কি জানি আমাদের C7 মানে কি গলা, সার্ভাইকাল ভার্টিব্রা, সার্ভাইকাল। T12 মানে থোরাকিক, THORACIC, থোরাকিক মানে পিঠ, ঠিক আছে, মানে বক্ষ যেটা, ওকে। তারপরে কি L5 মানে হচ্ছে লাম্বার, LUMBER, ঠিক আছে। C7 T12 L5 S5 মানে স্যাকরাল, ঠিক আছে, বা স্যাক্রাম যাই বলো, ঠিক আছে। আর কক্কিজিয়াল CO5 না, এটা 4, ঠিক আছে, এটা হচ্ছে কক্কিজিয়াল। আচ্ছা যাই হোক, এটা আমি কেন লিখলাম, কারণ তোমাদের এইখানটা এই কনসেপ্টটা যদি তোমাদের বিল্ড থাকে, তাহলে তোমরা এই লোকেশনটা না তোমাদেরকে আলাদা করে পড়তে হবে না, মুখস্থ করতে হবে না। আমার বলার বক্তব্য হচ্ছে এটাই, কারণ তোমরা যদি বুঝে যাও যে আমাদের কোথায় বডির কোন পজিশনে কী ভার্টিব্রা থাকে, তার সংখ্যা কতগুলো, তাহলে এটাও আমাদের একটা এক্সট্রা জিনিস জানা হলো, তার সাথে এটার লোকেশনটা কি সেটাও আমাদের কিন্তু জানা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে যদি আমরা টোটাল করি, এখন দেখো আমাদের কটা ভার্টিব্রা দাঁড়াচ্ছে, টোটাল যদি আমরা যোগ করি তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, 7 কত হচ্ছে 19, 24, 7 আর 12 তো 19, 5 24, 24 আর 4 28, 28 আর 5 33, ঠিক আছে। কিন্তু অনেক জায়গায় তোমরা 33-এর জায়গায় 26খানা ভার্টিব্রা পড়ো, ওকে। কটা পড়ো? 26টা। তাহলে কমছে কত, কমছে হচ্ছে তাহলে তোমাদের এখান থেকে 4 1 5 5 5 6 5, ঠিক আছে, 33, এখান থেকে তোমাদের 36 পড়ো। কেন পড়ো? কারণ হচ্ছে কি এখানে স্যাক্রামের ক্ষেত্রে 4টে ফিউজ হয়ে একটা হয়ে যায় S1, আর এখানে কক্কিজিয়ালের ক্ষেত্রে 4টে ফিউজ হয়ে একটা হয়ে যায়, ঠিক আছে। তাহলে দেখো এবার যোগ করো কত হচ্ছে, 17, 12 আর 7 19, 19 আর 5 24, 25, 26, ঠিক আছে। এখান থেকে দেখো ক্যালকুলেশন করে 26। যাই হোক, কেন এই কথাগুলো বললাম, কারণ আমাদের যেখান থেকে আমাদের থোরাসিক্স মানে থোরাক্স শেষ হচ্ছে, মানে পিঠ, ঠিক আছে, মানে বক্ষ গহ্বর যেখানে শেষ হচ্ছে, ঠিক আছে, লাস্ট থোরাক্স আর থার্ড লাম্বার, ঠিক আছে, মানে এটার শেষ আর এটার থার্ড পজিশন, ঠিক আছে। ঠিক এইরকম একটা জায়গায় আমাদের কিডনিটা দেখতে পাওয়া যায়, ওকে। তাহলে আমরা মনে রাখতে পারবো যে থোরাক্স কোনটা বা লাম্বার কোনটা, ওকে। সেখান থেকে সেই পজিশনে আমাদের কিডনিটাকে দেখতে পাওয়া যায়, ভালো কথা। তো আমরা যদি এখন একটু ছবিটাকে ভালো করে দেখি, আমরা দেখতে পাবো যে আমাদের যেটা রাইট কিডনি আছে সেটা কিন্তু একটু নিচের দিকে আছে। দেখো ছবিতে আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো, আমি যতটা পারি বোঝানোর জন্য একটু নিচে এঁকেছি, কারণ কি এখানে আমাদের লিভার থাকে, ঠিক আছে, তার জন্য এটা একটু নিচে আছে, ওকে। আর তারপরে আমরা কি দেখতে পাচ্ছি যে কিডনি, আর এখানে দেখো আমি একটা জিনিস এঁকেছি যার আমি কোনো নামকরণ করিনি। এটা কি? এটা আমাদের জানা আছে, এটা কি আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড, ঠিক আছে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড। কেমিক্যাল কন্ট্রোল এবং কোঅর্ডিনেশন,
আরেকটা চ্যাপ্টারের নাম বললাম, কারণ কি ক্লাস 11-এ আমাদের কিন্তু যদি আমরা একটুখানি ভালো করে দেখি, আমাদের ক্লাস 11-এ কিন্তু আমাদের পড়ার জন্য কিন্তু অনেক বেশি জিনিস থাকে, ঠিক আছে, যেটা আমাদেরকে পড়ে মেমোরাইজ করতে হয়। ওকে, 12-এ একটু আমাদের জেনেটিক্সের পার্ট বেশি পড়তে হয়। ওকে, তো 11-এ প্রত্যেকটা জিনিস কিন্তু বেশি মনে রাখতে হয়। অ্যাড্রিনাল গ্ল্যান্ড, কেমিক্যাল কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেশন, অ্যাড্রিনাল কর্টেক্স থেকে কী হরমোন বেরোয়, অ্যাড্রিনাল মেডুলা থেকে কী হরমোন বেরোয়, সব আমাদের পড়তে হবে। ওকে, তাহলে দেখতে পাচ্ছি কি আমাদের এখানে কিডনি আছে, কিডনিটা ইউরেটার দিয়ে জয়েন হচ্ছে কোথায়, ইউরেথ্রাতে, বা ইউরিনারি ব্লাডারে জয়েন হচ্ছে, সেখান থেকে ইউরেথ্রায় আমাদের ইউরিন বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার যদি দেখি রেনাল আর্টারি, দেখো রেনাল আর্টারি দিয়ে ব্লাডটা আসে, ঠিক আছে, আসে, আর রেনাল ভেইন দিয়ে ব্লাডটা যায়। কিন্তু আমি এখানে কি পয়েন্টিং করছি, ইনফেরিয়র ভেনা কাভা, কারণ রেনাল ভেইনটাই আমার ইনফেরিয়র ভেনা কাভাতে গিয়ে মিশছে, তাই তো। আচ্ছা, ইনফেরিয়র ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভা তো আমরা পড়িনি হার্টের ব্লাড সার্কুলেশনের সময়, যে আমাদের যে ডিঅক্সিজেনেটেড ব্লাড যখন আমরা আমাদের হার্টে নিই, তখন আমার কি বডির আপার পার্ট থেকে যে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা আমার রাইট অ্যাট্রিয়ামে যায়, সেটা কার মাধ্যমে যায়, ইনফেরিয়র সেটা যায় হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা। আর যেটা লোয়ার বডি পোর্শন, সেখান ডিঅক্সিজেনেটেড ব্লাডটা আমাদের রাইট অ্যাট্রিয়ামে কীভাবে যায়, ইনফেরিয়র ভেনা কাভা থেকে। তাহলে কি আমরা যদি এখান থেকে বডি ফ্লুইডস অ্যান্ড ইটস সার্কুলেশন, ঠিক আছে, এটাও একটা চ্যাপ্টারের নাম বললাম, মানে কি যত আমরা জিনিসগুলো পড়বো তত কি আমরা প্রত্যেকটা জিনিস কীভাবে কী আছে আমরা ধরতে পারবো। যাই হোক, তাহলে এখান থেকে আমরা এটা বুঝলাম। ওকে, কোথা দিয়ে ব্লাড আসলো, কোথা দিয়ে ব্লাড বেরিয়ে গেল। তারপরে কি আসছে, ইউরেটার, ইউরিনারি ব্লাডার, ইউরেথ্রা। দেখো কিডনির যেখানে রেনাল আর্টারি বলো বা রেনাল ভেইন বলো, মানে যে পয়েন্টটা থেকে সব কিছু বেরোচ্ছে সেই পয়েন্টটাকে বলা হয় হিলাম। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা হিলাম। ওকে, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যখন আমরা কিডনিটাকে একটু বেশি করে দেখবো, কিডনির যেটা সব থেকে বাইরের অংশ, শুধু কিডনির বলে না, যে কোনো অর্গানের একটা বাইরের বেশি অংশ হলে সেটাকে আমরা কর্টেক্স বলি, আর ভেতরটাকে বলে আমরা মেডুলা বলি, ঠিক আছে। দেখো কর্টেক্স, মেডুলা। ওকে, তাহলে যখন আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো যে কর্টেক্স থেকে কী কী বেরোচ্ছে বা মেডুলার থেকে কী, ঠিক আছে। আর দেখো এই জয়েনিংটাকে কী বলছে, পেলভিস। ওকে, আরেকটা ইন্টারেস্টিং জিনিস যে ইউরিনারি ব্লাডার, ঠিক আছে, যেখানে কি আমার মূত্রটা গিয়ে স্টোর হচ্ছে এখানে, ঠিক আছে, এটা আবার ডিএনএ ভেবো না, এটা ডিএনএ না, ঠিক আছে। তো যেখানে কি আমার ইউরিনটা স্টোর হচ্ছে, ইউরিনারি ব্লাডার, এখানেও না ইউরিনারি ব্লাডে 3 ধরনের সেলের লেয়ার দেখতে পাওয়া যায়, ঠিক আছে। কি সবার উপরে কি দেখতে পাবো, অবশ্যই আউটার লেয়ার থাকবে একটা, তারপরে মিডল লেয়ার থাকবে, তারপরে কি থাকে, ইনার লেয়ার। দেখো যখনই কোনো আউটার লেয়ার নিয়ে আমরা বলি, তখন আউটার লেয়ারটাকে একটা ফাইব্রাস, মানে একটা প্রোটেক্টিভ লেয়ার দেখতে পাওয়া যায়। তাহলে এটাকে কি বলতে পারি, ফাইব্রাস লেয়ার আমার এখানে আছে, ফাইব্রাস। ওকে, মিডিল লেয়ার কি দেখতে পাবো, মিডিল লেয়ারে সবসময় আমরা জেনে রাখবে এখানে স্মুথ মাসেলস দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এখনই বলবো স্মুথ মাসেলসের গল্প বলবো। এখানে আমরা কি দেখতে পাবো, স্মুথ মাসেল। ওকে, আর ইনার সেলে কি দেখতে পাবো, দেখো এপিথেলিয়াল টিস্যু আমরা জানি প্রত্যেকটা অর্গানের একদম একটা প্রাথমিক যেটা আবরণী কলা, সেটাকে আমরা বলি এপিথেলিয়াম, ঠিক আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্ট্রেচেবল স্কোমাস এপিথেলিয়াল সেলস দেখতে পাওয়া যায়। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি আমরা, ইনার লেয়ারে এপিথেলিয়াল, ঠিক আছে। যেহেতু আমার পড়ানোগুলো, ঠিক আছে, তোমাদের বোর্ডের রেসপেক্টিভে আমি নিটটাকে সবসময় ফোকাস করি আমার প্রত্যেকটা ভিডিওতেই, সেই জন্য একটু আমি ইনফরমেশনগুলো এরকম দিতে পছন্দ করি। ওকে, তো এই হচ্ছে আমাদের গোটা একটা জিনিস। আরেকটা জিনিস ইউরেথ্রা, ইউরেথ্রাতে আমাদের 2 ধরনের মাসল দেখতে পাওয়া যায়, ভলুন্টারি আর ইনভলুন্টারি। ওকে, আচ্ছা তোমরা বলো তো, এটা আমি মুছে দিলাম, ঠিক আছে, এটা তো জাস্ট বোঝানোর জন্য ছিল, ঠিক আছে। ভলুন্টারি মাসেলস কাকে বলে, ইনভলুন্টারি মাসেলস কাকে বলে, তোমাদেরকে যদি বলা হয় যে হোয়াট ইজ দ্য মিনিং অফ আ ভলুন্টারি মাসেলস অ্যান্ড ইনভলুন্টারি মাসেলস, ঠিক আছে, তাহলে দেখো ভলুন্টারি মাসেলস কি, ওকে, যেটাকে আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি, ঠিক আছে। ইনভলুন্টারি মানে কি, যেটা আমাদের কন্ট্রোলে নেই। মানে আমি যদি এখন বলি আমার হার্টের মাসেলসকে বা কার্ডিয়াক মাসেলসকে তুমি 5 মিনিটের জন্য থেমে যাও, যদি আমার কথাটা শুনেও নেয় আমার হার্ট, তাহলে বুঝতেই পারছো কী হতে চলেছে, ঠিক আছে। 5 মিনিট তো অনেক বেশি বলা হয়ে গেল, কয়েক সেকেন্ড থেমে গেলেই আমার ছবি পড়ে যাবে, মানে ছবিতে মালা পড়ে যাবে। যাই হোক, তো ইনভলুন্টারি মানে যেটা হচ্ছে কি আমার কন্ট্রোলের বাইরে, আর ভলুন্টারি মানে যেটা আমি কন্ট্রোল করতে পারি, ঠিক আছে। দেখবে আমাদের যখন অতিরিক্ত টয়লেট চাপে, ওকে, যখন আমাদের প্রচণ্ড টয়লেট চাপে, তখন কি আমরা মাঝে মাঝে আমাদের টয়লেটটাকে চেপে কন্ট্রোল করতে পারি, আবার কখনো আউট অফ কন্ট্রোল হয়ে যায়, ঠিক আছে। বলে না যে কোন স্বপ্নটা একমাত্র সত্যি হয়, আর বললাম না বেশি কিছু এটা সম্বন্ধে। তো ইউরেথ্রা, ঠিক আছে, ইউরেথ্রা থেকে আউটার স্পিনিক্টার মাসেলস, এখানে যে মাসেলসটা দেখতে পাচ্ছি সেটাকে স্পিনিক্টার মাসেলস বলা হয়, ঠিক আছে। এখানে 2 ধরনের মাসেলস দেখতে পাওয়া যায়, একটা আউটার, ঠিক আছে, আমি এটা এখানে লিখছি, ঠিক আছে। যেটা আমাদের ভলুন্টারি সেটা হচ্ছে আউটার স্পিনিক্টার, SPHIN স্পিনিক্টার, আউটার স্পিনিক্টার যেটা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে ভলুন্টারি। আর ইনভলুন্টারি হচ্ছে কি, যেটা হচ্ছে ইনার স্পিনিক্টার, ইনার স্পিনিক্টার সেটা হচ্ছে কি আমার ইনভলুন্টারি, ঠিক আছে। ইনভলুন্টারি মানে যেটা আমার কন্ট্রোলের বাইরে,
তাহলে আমি এখান থেকে মোটামুটি আমার কোনটা কন্ট্রোলে আছে কোনটা কন্ট্রোলে নেই সেটাও কিন্তু আমি বুঝতে পারলাম। তাহলে এই যে টোটাল জিনিসটা আমি দেখলাম আজকে, তাহলে আজকে আমি আমার ভিডিওটা এইটুকুনি রাখবো। তারপরে যে নেক্সট ভিডিওটা আমি আনবো সেখানে কি আমি ডিটেলস বিভিন্ন ধরনের হরমোনসগুলো কী কাজে লাগে, বা এরপরে কি যে ইনফিরিয়র ভেনা কাভা বা ভাসারেক্টা, ঠিক আছে, নেফ্রনের যে একদম পুরো ডায়াগ্রামেকে করানো, ঠিক আছে, ম্যালপিজিয়ান টিউবুলস বা ম্যালপিজিয়ান কর্পাসাস, টিউবুলস না কর্পাসাস, বাউম্যানস ক্যাপসুলস, ওগুলো নিয়ে আলোচনা করবো। তারপরে কাউন্টার কারেন্ট মেকানিজমস আছে, কোথা থেকে কোনটা অ্যাবজর্পশন হয়, কোথা থেকে পিসিটি আছে, ডিসিটি আছে, কোথা থেকে নেপ্লাস অ্যাবজর্পশন হয়, কোথা থেকে ওয়াটার অ্যাবজর্পশন হয়, সেগুলো নিয়ে ডিসকাস করবো। তাহলে আজকে আমি এক্সক্রিটরি প্রোডাক্টস অ্যান্ড এলিমিনেশন এই চ্যাপ্টারটার উপরে একটা জাস্ট কী আমাদের হতে চলেছে সেটা আমি বললাম। নেক্সটে আমরা মলিকুলার লেভেল, মলিকুলার ঠিক লেভেল না, মানে একটু ডিটেলসে আরও আলোচনা করবো। আশা করি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক আর কমেন্ট করতে ভুলবে না। থ্যাংক ইউ।